আপনি মাজার ইটের মাজার ভাঙতে পারবেন, আপনি ইটের মাজার ভাঙতে পারবেন। আপনারা হয়তো জানেন না, প্রত্যেকটা ওলি আল্লাহর প্রতি প্রত্যেকটা আশিকি হৃদয় ওলি আল্লাহর প্রেমের মাজার হয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? ইটের মাজার ভাঙবা, ইট এনে ভাঙবা, আশিকি হৃদয়ের প্রেমের মাজার ভাঙবা কিভাবে? প্রত্যেকটা আশিকি হৃদয় ওলি আল্লাহর প্রেম আছে না নাই? তবে মনে রাখো, ইটের মাজার ভাঙবে, পাথরের মাজার তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই ফয়সালা আমরা করব না, এই ফয়সালা আল্লাহই করবে। হাদিস এই আস্তে, এরা আমার চিনে না, বেড়া এরা আমার চিনে না। সব ঠিক, আমি সিলি দিতাম না, যা আস্তে আস্তে করবো, তারপরে ঠিকঠাক রাখ। কালকে আবার দিনে মাহফিল আছে, আবার যাইতে গোলাপ শর্মা যারো কেরা বলে কইছে বাংবো, হ্যাঁ একটু দেওয়া লাগবো তো। হ্যাঁ শাহফরানোর যাবো ইনশাল্লাহ। মারহাবা কোন লাগে, রাগ করেন না। আমি কি বলছি, আমি আইন হাতে তুলে নিব না। ওরা দিকে মাজার ভাঙ্গে, আমরা তাদের ভাব ভাঙতাম না। এই ফয়সালা হবে আল্লাহর পক্ষ থেকে। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে। যারা ওলি আল্লাহর মাজার ভাঙে, তাদের, যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করে, তাদের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়। যায় কিন্তু আজ্ঞাই সিং এই ওলি আল্লাহর মাজার আক্রমণ করে আরো 3 গুণ পিছ হয়ে গেছে। কারণ ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে কেউ টিকে না। এই যুদ্ধ আল্লাহর পক্ষ থেকে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই। আমি পরিষ্কার ভাষায় যারা মাজার ভাঙতে যাচ্ছেন তাদেরকে বলি, এটা মহা অন্যায়, এটা জুলুম, এটা জুলুম, অত্যাচার, ঠিক কিনা বলেন? আমি পরিষ্কার ভাষায়, যদি কোনো মাজারের শরীয়ত বহির্ভূত কাজ হয়, যদি কোনো মাজারের ভক্তবৃন্দ কিংবা মুরিদ কিংবা কোন ধরনের মানুষ যদি আয়েশা শরীয়ত বহির্ভূত কাজ করে, আমরা আপনারা সবাই মিলে তা প্রতিরোধ করব। আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা দিব। এর উপর আর সুন্দর কোন কথা আছে? বাংলাদেশের কিছু মাদ্রাসা আছে ছাত্রদের সাথে আকাম করে। ওখান কি তা হুজুর দিকে ছাত্র লোক আকাম করছে, লেগে কি তা মাদ্রাসা ভেঙ্গেলাম? হুজুরের বহিষ্কার করো, যে অন্যায় করবো হ্যাঁ রে বহিষ্কার করবো। কিন্তু মাজারের মধ্যে আইসা কোন বেটা কোন কোনা দিয়া গাঞ্জা মাঞ্জা খাইছে না, কিতা করছে না করছে, হিটার উপর রাগ করে কিতা ওলি আল্লাহর মাজারা ভাঙ্গন যাইব? যেহেতু ওলি আল্লাহর মাজারি ভাঙ্গালান, তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়, আপনারা ওলি আল্লাহর দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? এই দেশে বাবা শাহজালাল ইসলাম আনছে, আব্দুল ওয়াহাব নজদি ইসলাম আনে নাই। আর এখন বর্তমানে মাজার ভাঙ্গার দ্বারাই প্রমাণ হয় যে ইসলামের শুরু থেকেই সাহাবায়ে কেরামের মাজার ছিল, ওই আব্দুল ওয়াহাব নজদির গোষ্ঠীর মাজার ভেঙে ছিল। কথা বলেন ঠিক কিনা? তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী আলীর দুশমনেরা হুশিয়ার সাবধান, শাহজালালের তলোয়ার। যাই হোক ভাইরা আমার, এই কথাগুলো এখন বলার কারণ হলো পরবর্তীতে আপনাদের সকলকে নাও পাইতে পারি। এই জন্য মেসেজটা দিয়ে দিলাম, জায়গা নাই। আপনার যদি দয়া লাগে, মানে যদি দয়া লাগে, আপনার একটু সামনে আসেন, একটু নড়াচড়া করে একটু সামনে আসেন। কারণ মানুষ কিন্তু প্রচুর হয়ে গেছে। মসজিদের ভিতরে পর্দার ব্যবস্থা আছে। এই পোলা পান্ডি লড়ছ না, এই যুবক ভাইরা লড়েন, আসেন আসেন, এদিকে আসেন। মুরব্বীদেরকে কষ্ট দিয়েন না, মুরব্বীদেরকে কষ্ট দিয়েন না, আপনারা আসেন। সবাই দুরূদ শরীফ পড়তে পড়তে আসেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
আল্লাহ 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 তুই আমারে ডাকে রে মন্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ আল্লাহ 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 আজকের মাহফিল কবুল করুন আজকের মাহফিল রোহরে তোমার বন্ধু নবীর খাতিরে ইয়া আল্লাহ ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমার ইয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, কেউ আল্লাহর বন্ধু হতে পারে না যদি সে আমার নবীরে ভালো না বাসে। আলালা ঈমানা লিমাল্লা মুহাব্বাতালা, যার অন্তরে গো আমার নবীর মহব্বত নাই তার ঈমান নাই। এই জন্য যুগে যুগে যারা আল্লাহর ওলি হয়েছেন ওরা আমার নবীকে জানের চাইতে বেশি ভালোবেসেছেন। কথা বলেন ঠিক কিনা? পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের আলোচনা করতে বলেছেন। আমি আপনাদেরকে বলবো, আমার নবী দুনিয়াতে আসার আগেই নবী ছিল কি ছিল না? আমার নবী 40 বছরে নবুয়তি পাওয়ার আগেও নবী ছিল কিনা? 63 বছরে নবী শরীয়তের পর্দার আড়াল হওয়ার পর নবী আছে না নাই? কিয়ামত পর্যন্ত আমার নবীর পরে কি আর কোন নবী আসবে? যারা বলবে নবীর উপরে নবী আসবে তারা কোনদিন ঈমানদার হতে পারে না। আমার নবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। যারা বলবে নবীর উপরে নবী আসবে এরা হলো কাদিয়ানী। কাদিয়ানীরা কোনদিন মুসলমান হতে পারে না। আমার মনে হয় কাদিয়ানীরা বহুত বাইরা গেছিল, এখন বর্তমানে কাদিয়ানীদের লাগাম ধরার সময় এসেছে। কথা বলেন ঠিক না? ইসলামের কোন সংস্কার যদি বাংলাদেশে হয়, 1 নম্বর সংস্কার হবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কারণ ওরা আমার নবীকে শেষ নবী মানে না। নবীর যে শেষ নবী মানে না, তারা মুসলমান নাম ধারণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে ওয়াজ হবে ঈমানি আলোচনা, কোন ঘটনা নয়, কোন ধরনের ঘটনা নয়, শুধুমাত্র চেতনা নিয়ে কথা বলা হবে। এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার ধরা দামে এসেছেন। সবাই খুশি হয়েছে, একজন খুশি হতে পারে নাই, তার নাম হলো মিস্টার মালাউইন্না। এই মিস্টার মালাউইন্না ইবলিসের নাতি এখন বাংলার জমিনে আছে না নাই? ইবলিস নিলবিস, ইবলিস নিলবিস খবিস, এই খবিস এখনো বাংলার জমিনে আছে। এ বন্ধুরে সব জায়গায় দলিল খুঁজছ না, দলিল খুঁজাই মানসুর হাল্লাজ রে পোড়াইছে, শরীয়তের মোল্লার শরীয়তের ফতোয়া দিছে। মানসুর হাল্লাজ আশেকের হৃদয়ে আছে না না? হায়রে এ আমার বুড়েশ্বরের বাবা, ও নাসিরনগরের বন্ধু, কি দিয়া নবী চিনাইতাম?
নবী দুনিয়াতে আসার পরে হালিমার ঘরে যখন গেছে, মা হালিমার এক স্তনের দুধ আমার নবী পান করে, আর এক স্তনের মুখের মধ্যে জোর করে মুখ লাগাইতে পারে না। জিজ্ঞাসা করা হলো, নবী গো, ও মার নবী, দয়ার নবী, এক স্তনের দুধ পান করেছেন আর এক স্তনের মধ্যে কেন মুখ লাগান নাই? কয় আমার একটা দুধ ভাই আছে, ওই স্তনটা আমার দুধ ভাইয়ের জন্য আমি রেখে দিতাম। এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবী ছাড়া এমন ইনসাফ শৈশবে আর কেউ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এমন নবী যিনি দুলনার মধ্যে শোয়া অবস্থায় বয়স মাত্র 2 দিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখলাম বিনা বাতাসে দোলনাটা লড়তেছে। শুধুমাত্র দোলনা লড়ে আব্বা, নবীর দোলনা মুবারকটা দেখা দেখা আকাশের চাঁদ দুলতেছে। নবীরে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, শৈশবে আমরা দেখেছি বিনা বাতাসে দোলনাটা লড়ছে, কেমনে গো বিনা বাতাসে দোলনা লড়ে? নবী আমার ডাক দিয়া বলে, বিনা বাতাসে লড়ে নাই রে, যদিও বাতাস ছিল না, এখানে একটা প্রেমের বাতাস ছিল। কয় কেমনে লড়ছে? কয় দোলনাটা লড়াইছে হযরত জিবরাইল, আর উপরে যে চাঁদটা দুলতেছিল, আমার আল্লাহ চাই নাই শৈশবে আমার সঙ্গে দুনিয়ার কেউ খেলাধুলা করুক। এই জন্য আমার আল্লাহ আমার সম্মানে আকাশের চাঁদকে আমার খেলার সাথী বানায়া দিছে। আরে আমার নবী তুই এমন নবী, যেই নবী আকাশের চাঁদকে 2 ভাগ কইরা ফেলাইছে। এ যুবকের দল, কি দিয়ে আমি ওয়াজ বুঝাইতাম রে বাবা? এই জন্য আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন, ছোটবেলায় দুনিয়ার মধ্যে আইসাই তিনি বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর নিজের সাক্ষী আমার নবী নিজেই দিয়ে দিয়েছেন। আমার নবী সাক্ষী দিয়েছেন, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এই জন্য আমার আল্লাহ বলেন, পৃথিবীর কেউ যদি আপনাকে না ডাকে, আপনাকে ডাকার জন্য আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? ওই নবীকে পাইয়া আমরা খুশি না বেজার? এখন খুশি। নবীর শুভ আগমনে খুশি হতে হবে, এটা কোনো মোল্লার সিদ্ধান্ত নয়, এটা হলো আমার আল্লাহর সিদ্ধান্ত। আমার আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বন্ধু, আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, ফজল মানে হলো দয়া, ফজল মানে হলো অনুগ্রহ এবং রহমত পায়, 2টা জিনিস বললেন। 1 নম্বর, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, 2 নম্বর, তারা যদি কোনো রহমত পায়, ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে। বাংলা যেটার নাম আনন্দ, আরবিতে সেটার নামই হলো ঈদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন ফজল মানে কি? আল্লাহর দয়া মানে কি? রাইসুল মুফাসসিরিন
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো, এই ফজল মানে হলো এলেম। ফজল মানে কি? এলেম দুই প্রকার, এলমে যাহির, এলমে বাতিন। আবার বালাগাত মানতিকের কায়দায় এলেম আবার দুই প্রকার, একটা হলো ইলমুত তাসাফফুর আর একটা হলো ইলমুত তাসদিক। আবার এলেমটা দুই প্রকার, ইলমুল বালাগাত, ইলমুল ফাসাহাত। আবার এলেমটা আবার চার প্রকার, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। আবার এলেমের মধ্যে আরেকটা এলেম আছে, ওই এলেমটা অর্জন করতে গেলে মাদ্রাসায় যাওয়া লাগে না, ওই এলেমটা অর্জন করতে গেলে বড় হুজুরের কাছে যাওয়া লাগে না, ওই এলেমটা অর্জন হয় কামেল মুর্শিদের কাছে গেলে। সুবহানাল্লাহ কোনে রে, আরে কথা আল্লাহু আকবার কোনে গেলে গা ওই আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, ওই এলেমটা সিনজিওয়ালা অর্জন করতে পারে। ওই এলেমটা কুদাল দিয়ে মাটি কাটে ওই বেটাও হাসিল করতে পারে। ওই এলেমটার নাম হলো এলমে লদুনি। সুবহানাল্লাহ কয়না রে বাবা। এই এলেমটা ডাইরেক্ট আমার আল্লাহর পক্ষ থেকে বান্দার সিনায় আসে, একমাত্র রিয়াজতের দ্বারা, সোহবতের দ্বারা, আল্লাহর ওলির সান্নিধ্যের দ্বারা। জোরে জোরে কে মারহাবা বলা যাবে না। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, এই জন্য রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফজল মানে হলো এলেম। এই এলেমটা বড় নিয়ামত জিনিস রে বাবা। আল ইলমু ইলমান, এলেমটা দুই প্রকার। কোরআনুল কারীম খুঁজা দেখেন, কোরআনের অক্ষর দেখতেছেন বা, বান নিচে নোক্তা আসেনি, তার উপরে দুইটা আসেনি, সার উপরে তিনটা আসেনি, গুড়াইয়া কিন্তু লক্ষণ একটাই, ফুটার বেশ কম। হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিসমিল্লাহ লিখতে বা লাগে, বা শব্দের তাফসীর যদি আমি করি ৬০টা উটের বোঝা হবে, এরপর বিসমিল্লাহর তাফসীর লেখা শেষ হবে না। আপনি মুফাসসির, হ্যাঁ, অতই সোজা তাফসীর করা, এটাই সোজা। ধোকা দিয়া বোকা বানান না, তাফসীর করেন না, অতই সোজা। তাফসীর করতে গেলে বেলায়েত লাগবে। আপনার কষ্ট হচ্ছে? আমি একবারই বলছি, আমি কোন হচ্ছে ঘটনা তুলতাম না, যেগুলো আমাদের ইমানের খোরাক বর্তমান প্রেক্ষাপটে খুব জরুরি, আমি সেইগুলো বলার চেষ্টা করবো। মারহাবা কোন? কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহু আকবার। এরপর আরেকটা তাফসীর দেখলাম, লেখা আছে আল্লাহ যে বলছে ফজল পাইলে আনন্দ করো, ফজল মানে হলো দুইটা। একটু আগে বললাম ফজল মানে একটা, এটার নাম এলেম। আর এখন বলতেছি ফজল মানে হলো তাফসীরের ভাষায় দুইটা, এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো ইসলাম। আমরা ইসলাম পায়া খুশি না বেজার? একদিন না প্রতিদিন? এটার নামই হলো ঈদ। আল্লাহ বলছে ফজল পাইলে তোমরা আনন্দ করো। এই জন্য যেই মৌলবী কইব ইসলাম পাইয়া আমি খুশি না, এই মৌলবী না, এই মৌলবী ইরানের ডলার খাইয়া কালার ফালড়িয়া ফালাইছে। আমরা ডলার খাইয়া কালার ফালড়াই না, মরলে মরে যাবো গা। কথা কোন ঠিক না বেটি? অনেকে কইছে এবার তাহিরির খবর আছে রে। তাহিরি কোরআন সুন্নাহ নিয়ে কাজ করে, তার ভয় নাই। এ যুবক, কোরআন পায়া খুশি না বেজার? যদি কেউ বলে আমি বেজার, সে কি মুমিন না বেঈমান? আল্লাহ বলছে ফজল পাইলে আনন্দ করো।
আর সাহাবায়ে কেরাম বলছে ফজল মানে হলো কোরআন, ফজল মানে হলো ইসলাম। এখন এরপরে এই কোরআনটা আমাদের নাসিরনগরে আছে না নাই? ঘরে ঘরে আছে না নাই? এই কোরআন থাকলে শান্তি লাগে কি লাগে না? এখন নাসিরনগরের সব মিল্লা যদি কোরআনটারে গাট্টি বেঁধে তিতাস নদীতে বাসায় দেয়, কোরআনের কোনো অসুবিধা হইব? কে রে? এটার হেফাজতের দায়িত্ব কি মোল্লার কাছে না আল্লাহর কাছে? আমরা ওই চিন্তায় কথা বলি। ইন্না নাহনু নাযারনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতের মধ্যে রেখে দিয়েছি। এই কোরআন আমার নবীর উপরে 23 বছর নাযিল হইছে। কয় বছর? সুদীর্ঘ 23 বছর পর্যন্ত কোরআন আমার নবীর উপরে নাজিল হয়েছে। তোমরা কোরআন তাফসীর করো, কোরআন কোরআন বলো, আর কোরআনটা যার উপরে নাজিল করছে এই নবীর না মানলে ঈমানদার হওয়া যাবে না। আল্লাহু আকবার। হে আমার আশিকিন, জাকিরিন, মুহিব্বিন বাবাজিরা, মনে আসেনি রে বাবা? আমি আস্তে আস্তে ফাগলা টান দিমু। তবে একটা কথা কইয়া দিয়া যায়, আশিকে রাসূল যদি রিকশাওয়ালা হয় তার পায়ের ধুলা আমার জিহ্বা দিয়ে পরিষ্কার কইরা দিমু। আর দুশমনে রাসূল যদি 10 তলার মালিক হয় তার ছায়ার মধ্যে আমি পা দিতে রাজি না। এই দুই হাত সোজা করে বলো, নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না বলো? আল্লাহু আকবার বলেন। আমরা নবীর জন্য পাগল। নবীর শান শুনলে আমাদের ভালো লাগে। অনেক অপেক্ষা করি কখন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে। কথা বলেন ঠিক কি না বলেন বাবা? কোরআন ভালো করে বুঝতে হবে। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। যখন নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, যখন নবীর উপরে কোরআন নাযিল হয়েছে, ওই মুহূর্তে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা سيدنا يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله
তুমি জীবন তুমি মরণ আধার ঘরে তুমি আপন তুমি জীবন তুমি তুমি মোদের পাহাড়ের তরি তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইমাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশা হাত তুলবেন না হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নাসির নগরীর বাবাজিরা গো ও আশুরাইনের বাবা ও আমার বরেশ্বরের বাবা নাসিরপুরের বাবা যে যেখান থেকে এসেছেন সবাইকে আমি বলে দিয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে যখন কোরআনটা নাজিল হয়েছে ওই কোরআনটা নাজিল হওয়ার পর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আরে খাদিজা আমার কে এই পৃথিবীর মধ্যে একটা মহিলা যার নাম বলে আম্মা জান খাদিজাতুল কুবরা আজ এই মহিলাটারে স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিয়েছে বড় বড় করে কোন সুবহানাল্লাহ স্বয়ং আল্লাহ নবীর এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিছে ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবীর উপরে যখন কোরআন নাজিল হলো আমার নবী এসে আমারে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি আমারে কম্বল দিয়া জড়ায়া ধরো ওই মুহূর্তে আমি দেখেছি নবীর কপাল মোবারকটা এমন ভাবে ঘামতেছে নবীর কপাল মোবারকের এই ঘামের পসিনা মোবারকের ফোঁটাগুলো মনি মুক্তার মতন চিকচিক করেছে এই জন্য আমি আরেকটা হাদিস বলে দিয়ে যাই এক যুবকের দল আরেকটা হাদিস আমি আপনাদেরকে শোনায়া দেয়া যায় রে বাবা বিহি ক্বালা হাদাসানা আবু নুআইম ক্বালা হাদাসানা যুহাইর আন আবি ইসহাক ক্বাল সাআলা রাজুলুল বারা ইবনে আযিব আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ ক্বালা লা বাল মিসলাল কামার হযরতে বারা ইবনে আযিব হযরতে আবি ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত সুইলা সাআলা রাজুলুল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো আকানা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলা সাইফ আপনি আমাকে বলেন না নবীর চেহারা মোবারকটা কি তলোয়ারের মতন চিকচিক চিকচিক করত বারা ইবনে আযিব বলেন না 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 নবীর চেহারা মোবারক তলোয়ারের মতন চিকচিক করত না বাল মিসলাল কামার আমার নবীর চেহারাটা চাঁদের চাইতে আরো চিকচিক করত এই তারার দল ভালো করে বুঝো অভাবীর দল বিকল হাদাসানা মুহাম্মদ ইবনে সাঈদ আখবারানা আব্দুর রহমান ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ আন আশআস ইবনে সাওয়ারিন আন আবি ইসহাক রাদিয়াল্লাহু তাআলা
عن جابر بن سمرة رضي الله تعالى عنه قال رأيت النبي صلى الله عليه وسلم في ليلة إضحيان وعليه حلة حمراء فجعلت أنظر إليه وإلى القمر قال هو أحسن في عيني من القمر হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال তিনি বলেছেন রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা হযরত জাবির ইবনে সামুরা বলেন আমি নবীজিকে রাতের বেলা গায়ের মধ্যে চাদর পরিহিত অবস্থায় দেখতে পেলাম ফাজালতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার রাতের বেলা যখন নবীকে আমি চাদর পরিহিত অবস্থায় দেখেছি ওই মুহূর্তে আমি একবার আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইছি আর একবার চাঁদের দিকে তাকাইছি ফালাহু আহসানু ফি আইনি মিনাল কমার আমার চোখের মধ্যে আমি লক্ষ্য করেছি আল্লাহর হাবিব চাঁদের চাইতে আরো সুন্দর আর বড় করে বলেন না সুবহানাল্লাহ এই জন্য তুমি আমি রৌদ্র দিয়ে হাঁটলে চাঁদের আলোতে হাঁটলে গায়ে থেকে ছায়া পড়ে কিন্তু আমার নবীর চেহারা মুবারক থেকে কোনো ছায়া পড়তো না আমার নবীর বডি মুবারক থেকে কোনো ছায়া পড়তো না আমার নবী হইল নূরুন আলা নূর এই জন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল আয়েশা আপনি তো নবীর সঙ্গে ঘর সংসার করেছেন আপনি বলুন না নবীর চরিত্রটা কেমন ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন গোটা কোরআন শরীফটাই হলো নবীর চরিত্র কোরআনের মধ্যে যেমন ভাবে কোনো দোষ নাই ত্রুটি নাই আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই এরপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো আয়েশা আমার নবী কেমন সুন্দর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইউসুফ নবীরে দেখতে যাইয়া মিশরের মেয়েরা ফল কাটতে যায় আঙ্গুল কাটছে টের পাই নাই আর আমার নবী এত সুন্দর আমার নবীরে যদি মিশরের মেয়েরা দেখত তাদের কলিজা কাইটা টুকরা টুকরা বানায়া ফেলাইতো যারা পরিমাণ টের পেত না আল্লাহু আকবার বলেন না আমার বড় কষ্ট লাগে আমার বড় দুঃখ লাগে মানুষ যায় না কেমনে সত্য গোপন করে আরে নবীরে কেমনে কে আমরার মতো মানুষ আরে নবী এমন নবী যে যার চোখ থেকে আমার আল্লাহ পর্যন্ত গোপন নাই এই জন্য আমার নবী তোমার জন্য কি না করছে পাথর আঘাত খাইয়াও নবী উম্মতের জন্য কেঁদেছেন আমার নবী আপনার নবী এত কান্না করেছেন উম্মতের জন্য নবী যখন তায়েফের জমিনে গেছে ওই তায়েফের মধ্যে যুবক যুবক পোলাপান আমার নবীরে পাথর দিয়া দিল মাইরা মাইরা মাথা মুবারক তারে ফাটাইয়া ফেলাইছে পিঠ মুবারকের মধ্যে রক্ত মুবারক ভাসতেছে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও মায়ার নবীজি আপনার বদন মুবারকের রক্ত মুবারক আপনার মাথা মুবারকের রক্ত মুবারক আপনার চেহারা মুবারকের রক্ত মুবারক ইয়া রাসূলুল্লাহ একটা বার আমারে কন্যা আমি তায়েফের পাথর দিয়া এই তায়েফের কাফেররা মাটির সঙ্গে মিশিয়ে দেই আমার নবী বলে আমি তো গজবের নবী না আমি নবী তো রহমাতুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওই যে কোরআনের আয়াত কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ যে বলছে আমি তোমাদেরকে ফজল দিলাম আনন্দ করো আমি তোমাদেরকে রহমত দিলাম আনন্দ করো এখন এখানে ফজল দিয়া পাইলাম ইলম ফজল দিয়া পাইলাম কোরআন ফজল দিয়া পাইলাম ইসলাম আর রহমত দিয়া বুঝাইছে আমার নবীরে এখন নবীরে পাইয়া খুশি না বেজার আর জোরে কোন খুশি না বেজার
আমার নবী বলেন, আমি নবী এই সোমবারে দুনিয়াতে তাশরীফ এনেছি, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। নবীর মিলাদ নবী নিজেই আমল করেছে। এই জন্য যুবক এখনো কি বুঝেন না? আপনারা দলিল দেন নবী রোজা রাখে, নবীর জন্মদিন পালন করছে। আপনারাও নবীর বেশি ভালোবাসলে রোজা রাখেন সোমবারে। আরে নবী তো সোমবারে রোজা রাখছে। ঈদ তো কোন কোন সময় রবিবারও হয়, হয় কি হয় না? আরে আমরা তো যতগুলা পীরের দরবার আছে ম্যাক্সিমাম দরবারে যায় দেখেন অসংখ্য মানুষ সোমবারে রোজা রাখতেছে। ইবাদত বন্দি কইলে আপনারা ক্যানভাস করে ইবাদত করা লাগবে না, রোজা রাখলে ক্যানভাস করার দরকার নাই যে আমরা রোজা রাখি। কারণ আমার নবীর রহমত, এই রহমত পাই আমরা মৃত্যুর আগ পর্যন্ত আনন্দ থাকবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাগারাগি নাই, গুসা নাই। ওলামায়ে কেরামরা আর বিভাজনের সময় নাই, এখনো সময় আছে। আপনার ভালো না লাগলে জুলুসের দিন খেতা মোড়াইয়া ঘুমাইয়া থাকেন। আমার ভালো লাগছে আমি রোদ্রে যাইয়া পূর্ব, অসুবিধা নাই। এই জন্য রাগারাগি ঘুষাঘুষি কইরেন না। বন্ধু আমার নবী, আপনার নবী তায়েফের জমিনে জিব্রাইল যখন বলছে নবী গো একটা বার বলেন না পাথর দিয়ে এদেরকে মাইরা ফেলাই, নবী বলছেন না রে না, আমি ইসলামের দাওয়াত দিব কার কাছে? এরপরে আমার নবীজি ওই তায়েফের জমিনে একটা পাথরের মধ্যে হেলান দিয়া বসছে। যেই পাথরটার মধ্যে হেলান দিয়া বসছে, আমি আমার আম্মারে লইয়া ওই পাথরটা দেখে আসছি। আমি দেখলাম পাকিস্তানিরা মোবাইল দিয়া দিয়া পাথরটার ভিডিও করতেছে। আমার বলতেছি হাজি আজি এই পাথরটা কি জানো নি? এই পাথরটা হলো আমার নবী রক্ত মুবারক লইয়া যে বসছিলেন, লাল লাল দাগগুলা যে দেখতেছো এইগুলা আমার নবীর রক্ত মুবারকের দাগ লেগে আছে। ওরা ভিডিও করতেছে, আমি আর ভিডিও করি না। যেই মাত্র শুনছি নবী রক্ত মুবারক পাথর মধ্যে লাগা রইছে, আমি বাংলাদেশের পাগল আর যাইতে পারি আর না পারি পাকিস্তানিদের পাওয়ার সিফা দিয়া মাথাটা ঢুকাইয়া ওই পাথরটার মধ্যে দেয় কেডা শিরিকের ফতোয়া দিব, কেডা বেদাতের ফতোয়া দিব, ইত্যাদি দাঁড় দাঁড়ি না। ওরা যদিও কয় আমার শিরিক, আমি বলবো এটাই পীড়িত। যেরকম ঠিক কিনা? ওরা তো শিরিকে বুঝে না, পীড়িতে বুঝে না। ওই পাথরটা যখন ভিডিও করতেছে, আমি ফাওয়ার ফাঁক দিয়া যাইয়া পাথরটার মধ্যে যাইয়া নিজের জিহ্বা দিয়া পাথরটারে চাটতে শুরু করলাম। বড় মজা লাগলো। একটু পরে পাকিস্তানি আমার ফাগলামি দিকে কই মসজিদে চলো। পাশে একটা মসজিদ, এই মসজিদের চতুর্পাশে দেখলাম কাঠ দিয়া দিয়া ঠিয়া দিয়া রাখছে। শিয়ারা ওই যে গাছের যে কাঠগুলো আছে এগুলো আগুন দিয়ে পুড়াইয়া ফেলাইছিল, এখনো ঘরগুলা পুরা আছে। ওই মসজিদের মধ্যে যাইয়া দেখলাম চতুর্দিকে মসজিদটা শুকনা, পাহাড়ের কোনা দিয়া যে মসজিদের একটা কোনা আছে, ওই কোনার মধ্যে দেখলাম একটা কোনা জায়গাটা ভিজা। এখন ভিজা জায়গাটা দেখে জিজ্ঞেস করলাম ভিজা কি লেগা? কয় আমার নবী পাথর রাকাত খাইয়া মসজিদের মধ্যে নামাজ পড়তে আইসা সেজদা দিয়া যে উম্মতের জন্য কেন্দেছে, এই জায়গার মধ্যে পানি মোবারক পড়ছে, সব জায়গা শুকনা হলো, এই জায়গাটা সেই দিন থেকে আজও ভিজা রয়েছে। এখন আমি কি করব? অন্ধকার এসে আজান দিব, ভিতরে বাদ দিও ধরাই না। অনেক নিদর্শন গুলা সৌদি আমরা বিলুপ্তি করে ফেলাইতেছে, পাথর দিয়া দিয়া চিহ্ন রাখতেছে মানুষ। এরপরে যখন দেখলাম সুন্দর করে কোনার মধ্যে জায়গাটা ভিজা, আমি তো বাংলায় নবীর পাগল, আমি তখন কি করলাম? ভিজার মধ্যে হাত দিয়া মর দিলাম, দিয়া এই জায়গার মধ্যে বালু সহকারে এমন ভাবে চেহারার মধ্যে মালিশ করলাম, গলার মধ্যে পানি মোবারক মালিশ করলাম। এরপর আমার মন ভরে না, পায়ের ভিতরটা যাইয়া আমার জিহ্বা দিয়া বালু আর পানির মধ্যে চাটতে শুরু করলাম। আল্লাহর কসম করে বলি, ওই যে যখন চাটতে শুরু করলাম এই জায়গাটা এত সুঘ্রাণ লাগছে, জিন্দেগিতে আমার নাকের মধ্যে এত সুগন্ধ লাগে না। ওই নবীরে কেমনে বলে আমার মতো তোমার মতো মানুষ আমার বুঝে আসে না। যেই নবী ১৫০০ বছর আগে উম্মতের জন্য কেঁদেছেন। আরে বাবা নামাজ নামাজ করো, নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল, নামাজের ভিতরে মেম্বারের সালাম দিলে নামাজ বাতিল। নামাজ নামাজ করো, চেয়ারম্যানের সালাম দিলে নামাজ বাতিল, আর নামাজের ভিতরে আমার নবীর সালাম না দিলে নামাজ বাতিল হয়ে যায়।
আল্লাহু আকবার কইতেন না? এই জন্য আল্লাহ বলছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কেমনে নামাজ পড়বো আমরা জানি না, সিন্নি খাইলাম কার দ্বারা মোল্লা চিনলাম না। আমার নবী বলছে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন